ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু আপনাদের সামনে চলে এসেছি লেবু গাছের অর্থাৎ মালটা এবং কমলা গাছের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, এই সময় আপনার বাগানে বা আমার বাগানেও লেবুগুলি কিন্তু বেশ বড় হয়ে গেছে, অর্থাৎ মার্বেল সাইজের কিছুটা বেশি বড় হয়ে গেছে। তো এই সময়ে কিন্তু আমাদেরকে খুবই কেয়ারফুলি এর যত্ন পরিচর্যা করতে হবে। এমন কিছু কিছু কাজ করা চলবে না যেগুলি করলে সমস্ত লেবু না হলেও ম্যাক্সিমাম এই স্টেজের লেবুও কিন্তু ড্রপ করতে পারে। তো প্রথমে আমি আমার গাছের বা আমার ছাদ বাগানের কয়েকটি গাছের লেবু আপনাদেরকে দেখিয়ে দিই ফলন কেমন হয়েছে। এটি দেখতে পাচ্ছেন, এটি একটি মালটা। তো কত সুন্দর পরিমাণে বা ব্যাপক পরিমাণে ফল হয়েছে আপনারা তো নিজের চোখে দেখতেই পাচ্ছেন। তো এই লেবুগুলি কিন্তু সাইজ প্রায় এর ব্যাস 2 সেন্টিমিটারের মতো। তো 2 সেন্টিমিটারের ব্যাসের লেবু কিন্তু আপনাকে কেয়ারফুলি কিন্তু পরিচর্যা করতে হবে, না হলে এই লেবুর কিন্তু অনেক ড্রপ হয়ে যেতে পারে। আর এদিকেও একটু দেখতে পাচ্ছেন কত বিপুল পরিমাণে লেবুর ফলন হয়েছে, মালটার ফলন হয়েছে। এই লেবুগুলি কিন্তু আমাকে বা আপনাদেরকেও এমনভাবে পরিচর্যা করতে হবে যাতে এর আর ড্রপ না হয়। এদিকে আসুন, এটি দেখতে পাচ্ছেন, এটি আমার একটি ভুটানি কমলার গাছ। তো এই গাছটিতে বেশ কিছু লেবু ধরেছে, তো যেগুলি আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে কমলা সেটিং হয়েছে, 1 2 3। এই গাছটিতে প্রায় 53-54টির মতো কমলা সেটিং হয়েছে। দেখতে পাচ্ছেন একটি ব্রাঞ্চে কতগুলি কমলা সেটিং হয়েছে। এই কমলাগুলিও কিন্তু এখনো ড্রপিং হওয়ার সম্ভাবনা আছে যদি আমি ভুল পরিচর্যা করে ফেলি। দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এর ব্যাস 1.5 সেন্টিমিটারের মতো। তো এইখানে চারিদিকে এই গাছটিতে আমার প্রায় 53-54টি কমলা সেটিং হয়েছে। এবার চলে আসুন আরেকটি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি দেখায়। এটি দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ান সিকি মৌসুম্বির গাছ। তো এটিতে গত বছর আমার মাত্র 25টি ফল হয়েছিল, এখন কিন্তু এই গাছটিতে আমার 84টি ফল হয়েছে। তো একটু ক্লোজ দেখাও। তো এই ফলগুলি দেখুন কত সুন্দর হয়েছে। তো এইগুলির কিন্তু ব্যাস প্রায় 1.5 সেন্টিমিটারও বেশি, কেউ 1.5 সেন্টিমিটার, কেউ 2 সেন্টিমিটারের কাছাকাছি এই সাইজের ফল কিন্তু আমার এই গাছে হয়েছে। তো এবছর কিন্তু এই গাছটিতে খুব বেশি ফুল আসে না, তবে যা ফুল এসেছিল, যতটা ফুল এসেছিল তার ম্যাক্সিমামটাই কিন্তু ফলে কনভার্ট হয়েছে। তো এই গাছটিতে বা এই ড্রামের গাছটিতে একটি গাছে 84টি ফল, মানে যথেষ্ট ব্যাপক পরিমাণেই ফল। তো আমার এখন কাজ হবে এই গাছটিতে তো কিভাবে সমস্ত ফলগুলিকেই গাছে রেখে দেওয়া যায় বা ম্যাচিওর করা যায়। তো এদিকে আসুন, এদিকে দেখতে পাচ্ছেন এটি দেখতে পাচ্ছেন একটি মিশরীয় মালটার গাছ। তো এটিতেও প্রায় 25টির মতো লেবু কিন্তু সেটিং হয়েছে। তো এটিতে আরও কিন্তু লেবু সেটিং হওয়ার কথা ছিল, কিন্তু লেবু ছোট অবস্থায় আমার একটু জল দেওয়ার প্রবলেমের জন্য অনেক ফল কিন্তু ড্রপ করে গেছে। যাই হোক, এই 20 থেকে 25টি ফল নিয়েই কিন্তু আমাকে সন্তুষ্ট থাকতে হবে। তো এইবার চলুন, এটি একটি ভিয়েতনাম মালটার গাছ। তো ভিয়েতনাম মালটার গাছটিতে প্রায় 22টির মতো ফল ধরেছে। তো এরও সাইজ কিন্তু 2 থেকে 2.5 সেন্টিমিটার। এরও কিন্তু সঠিক যত্ন পরিচর্যা না করলে এরও অনেক ফল ড্রপ করতে পারে। তো বন্ধুরা, এইবার আসুন
এতক্ষণ দেখলেন যে আমার ছাদ বাগানের কয়েকটি লেবু গাছের ফলন। আরও বেশ কয়েকটি গাছ রয়েছে যেগুলি আপনাদের দেখালাম না, সেগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো, এই যে আপনাদের লেবু গাছে বা আমার লেবু গাছে যেসব লেবুর এখন যতটা বেড়েছে বা গ্রো করেছে, সেগুলিকে সম্পূর্ণভাবে গাছে যদি ম্যাচিওর করে আপনি খেতে চান, তাহলে কিন্তু আপনাকে বেশ কয়েকটি পরিচর্যার নিয়ম মেনে চলতে হবে। অর্থাৎ এই সময় যে যে ভুলগুলো করা যাবে না সেইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো গত বছর আমি যে কয়েকটি ভুল করে আমার ফলন অনেক কম হয়েছিল গাছে, মানে ফলন প্রচুর এসেছিল কিন্তু আলটিমেটলি অনেক ফল ড্রপ হয়ে গেছিল, সেই ভুলগুলো আমি এবছর আর করব না, এবং আপনারাও কিন্তু এই ভুলগুলো করবেন না। যদি করেন তাহলে আপনাদেরও কিন্তু এই পর্যায়ের লেবুগুলি অনেক ড্রপ করতে পারে। যেমন প্রথমে কি করবেন, যে এই সময় ভাবছেন যে লেবুগুলি খুব গ্রো হয়ে গেছে, হ্যাঁ এগুলোকে আরো বাড়াবো, এই সময় আপনি দিয়ে ফেললেন কি জৈব মিশ্র সার। তো জৈব মিশ্র সার দেওয়ার কিন্তু স্টেজ আরও পরে, এই স্টেজে কিন্তু জৈব মিশ্র সার দেওয়া যাবে না। তো জৈব মিশ্র সারে তো আপনারা জানেন কি কি থাকে, শিংকুচো, হাড় গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, তারপরে সর্ষের খোল, এইগুলো সব থাকে। তো এতে নাইট্রোজেনের পরিমাণও যেমন বেশি পরিমাণে থাকে, তেমন অন্যান্য গাছের উপাদানগুলো থাকে। কিন্তু এই সময় নাইট্রোজেন ঘটিত খাবার বেশি কিন্তু দেয়া যাবে না। 2 নম্বর কি না, এই সময় সর্ষের খোল পচা জল একদম গাছে দেবেন না, দিলে কিন্তু আপনার ফল কিন্তু ড্রপ হয়ে গিয়ে পাতা বেরিয়ে পড়বে গাছের। তো আর কি করতে হবে বন্ধুরা, এই সময় কিচেন কম্পোস্টের যে তরলটা পাওয়া যায়, সেই তরল কিন্তু আপনি কোনোভাবেই ভুল করে এতে দেবেন না। তো কিচেন কম্পোস্ট এর তরল সার দিয়ে আমি যে ভুল করেছি, দেখুন এই বছরই একটি ভুল করেছি, তো সেই গাছটি আপনাদেরকে দেখিয়ে দিই। এটি দেখতে পাচ্ছেন একটি গোল্ডেন মৌসুম্বির গাছ। তো এই গাছটিতে বেশ কয়েকটি ফল মার্বেল সাইজের মতো হয়ে গিয়েছিল, বা তার থেকেও কিছুটা বড় হয়েছিল। তো আমি যে কাজটি করেছিলাম, এতে কিন্তু আমি উত্তেজনার বশে কিচেন কম্পোস্ট আমি কিন্তু কিচেন কম্পোস্ট যে তরল সারটা, সেটা কিন্তু আমি জলের সঙ্গে পাতলা করে আমি এই গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার এতে প্রায় 22-23টা ফল ছিল। তো সমস্ত ফল ড্রপ করে 2-3 দিনের মধ্যেই সমস্ত ফল ড্রপ হয়ে গিয়ে মাত্র দেখুন এই 2টি ফল অবশিষ্ট রয়েছে, এই 2টি অবশিষ্ট রয়েছে। তো এটি ছিল আমার সবচেয়ে একটা বড় ভুল, প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে কি হয়েছে দেখুন বন্ধুরা, কত নতুন পাতা বেরিয়ে গেছে, কত সমস্ত নতুন পাতা বেরিয়েছে। কিন্তু আগের গাছগুলো কিন্তু নতুন পাতা বেরিয়েছে না, বেরোয় না। তাহলে কিচেন কম্পোস্ট দিতে তাতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন ছিল, তো সেই নাইট্রোজেনের প্রভাবে সমস্ত ফল ড্রপ হয়ে গিয়ে নতুন পাতা বেরিয়ে গেছে, প্রচুর নতুন পাতা বেরিয়েছে। যাই হোক, গাছটি একদিক দিয়ে যা উপকারী হলো, গাছের গ্রোথ কিন্তু আরো বেশি হয়ে গেল। এইবার চলে আসুন, এই সময় বন্ধুরা গোবর সার আপনারা বা কেঁচো সার আপনারা একদম গাছে দেবেন না। এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেওয়ার স্টেজ কিন্তু আরো পরে। তো এতে গেল গোবর সার আর ভার্মি কম্পোস্ট। নেক্সট বন্ধুরা কি, এই স্টেজে আপনারা কোনোভাবেই কোনো রকম পিজিআর স্প্রে করবেন না। তো হয়তো কথাটা শুনে অনেকটাই অবাক হয়ে যেতে পারেন, ভাববেন যে অনেকে তো বলে থাকেন যে এই সময় পিজিআর স্প্রে করলে লেবুগুলি গ্রোথ ভীষণ পরিমাণে হবে। না বন্ধুরা, এই ভুলও কিন্তু আমি গত বছর করেছিলাম। তো যেসব ভুলগুলি করে প্র্যাকটিক্যালি আমি ব্যক্তিগতভাবে ঠকেছি, সেইগুলোই কিন্তু আপনাদেরকে শেয়ার করছি, বা সেই বিষয়গুলোই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। এতে আমি পিজিআর দিয়েছিলাম, প্ল্যানোফিক্স দিয়েছিলাম, তো কিন্তু বেশ কিছু ফল
ড্রপ হয়ে গিয়েছিল। ভালো তো হয়ই না, তার বদলে বেশ কিছু ফল ড্রপ হয়ে গেছিল। এইবার আসি বন্ধুরা কি কি করব, অর্থাৎ এই স্টেজে কোন কোন পরিচর্যা করলে সমস্ত ফল সুস্থভাবে আপনার গ্রোথ নেবে। তো প্রথমত বলে থাকি, এই স্টেজে আপনি একদম সিম্পলভাবে পরিচর্যা করবেন। মাটিতে আপনি এনপিকে 10-26-26 একদিন আগে জলে গুলে নেবেন, একদম পুরো লিকুইড হয়ে যাবে। তারপর পরিমাণ মতো টবে, অর্থাৎ টবের সাইজ অনুযায়ী আপনি কিন্তু একদম যেমন খোল পচা জল দেন সেরকম পাতলা করে আপনি কিন্তু জলের সঙ্গে মিক্সড করে শুধু গাছের গোড়ায় যতটা পরিমাণ জল দেন একদিনে সেই জলটা আপনি দেবেন। তো আর কি দেবেন বন্ধুরা? নাম্বার 2, এই সময় অল্প পরিমাণে আপনি সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়ায় কিন্তু দিতে পারেন। বন্ধুরা, এই সময় আপনি সিঙ্গেল সুপার ফসফেট যদি না দেন তাহলে 052-34 এনপিকে আপনি কিন্তু অবশ্যই এতে দিতে পারেন এবং সঙ্গে সঙ্গে গাছে অল্প করে স্প্রেও করতে পারেন। নেক্সট পয়েন্ট বন্ধুরা কি, এই সময় গাছের ক্যালসিয়ামের কিন্তু অভাব হয়ে থাকে। তাহলে এই সময় ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আপনাকে কি করতে হবে? বাজার চলতি যে কোনো ক্যালসিয়াম নাইট্রেট বা ওই ধরনের কোনো সার, এছাড়া সেগুলো যদি না পান বা না দিতে চান তাহলে আপনি চুন অল্প পরিমাণে গাছের টবের সাইজ অনুযায়ী আপনি কিন্তু গাছের গোড়ায় দেবেন। তাহলে দেখবেন ক্যালসিয়ামের অভাবটা কিন্তু মিটে যাবে। নেক্সট পয়েন্ট বন্ধুরা কি না, এই সময় গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের অবশ্যই অভাব হয়ে থাকে। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছে যদি স্প্রে করেন তাহলে গাছটাও যেমন সুস্থ থাকবে এবং ফলের গ্রোথও সেইভাবে সুন্দরভাবে হয়ে থাকবে। সেজন্য আমি যে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে থাকি, গত বছর আমি মোবোমিন স্প্রে করেছিলাম। মোবোমিন স্প্রে করাতে আমি কিন্তু রেজাল্ট খুব ভালো পাই না। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম। তো এবছর আমি যেগুলো আমি ইউজ করেছি সেগুলো হলো অ্যাগ্রোমিন ম্যাক্স। আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স বা অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো একটি লিটারে 1.5 থেকে 2 গ্রাম নিয়ে আপনি কিন্তু এতে সুন্দর করে স্প্রে করতে পারেন এবং সঙ্গে কিছুটা পরিমাণে বোরন, অর্থাৎ 1 গ্রামের মতো বোরন লিটারে আপনি এতে দিয়ে স্প্রে করতে পারেন। এবার নেক্সট, অর্থাৎ সর্বশেষ পয়েন্ট কি বন্ধুরা না, এই স্টেজে একদম ফল পরিপক্ক হওয়ার আগে পর্যন্ত আপনাকে যে কাজটি অবশ্যই চালিয়ে যেতে হবে সেটি হলো ফাঙ্গিসাইড স্প্রে। তো যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করলে হবে না, প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর আপনাকে 2 থেকে 3 রকম ফাঙ্গিসাইড, আমি যেটা করি যেমন কোনো দিন সাপ, কোনো দিন স্প্রিন্ট বা কোনোবারে মিস্টার টপ, এই 3টে ফাঙ্গিসাইড আমি কিন্তু রোটেশনালি 10 থেকে 15 দিন অন্তর অন্তর এতে শুরু থেকে স্প্রে করে আসছি এবং এটি করে যেতে হবে আমাকে একদম গাছের প্রায় পরিপক্ক হওয়ার কিছুদিন আগে পর্যন্ত, বিশেষ করে বর্ষা পর্যন্ত তো অবশ্যই করতে হবে। না হলে কিন্তু গাছের এই যে লেবু দেখতে পাচ্ছেন, লেবুর বৃন্তেতে কিন্তু ফাঙ্গাস লেগে এটিকে কিন্তু হলুদ করে দেবে এবং সর্বশেষ পর্যায়ে লেবুটি ঝরে পড়বে। তাহলে বন্ধুরা, এই যে পরিচর্যাগুলো বললাম, অর্থাৎ কি কি করবেন আর কি কি করবেন না, এগুলো আপনারা মেনে চলুন, দেখবেন আশা করি ঠকবেন না। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ঠকে শিখেছি, তো সেই কথাগুলি আপনাদেরকে শেয়ার করলাম। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কাইন্ডলি আমার এই ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে প্রত্যেকে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন আমার প্রত্যেককে অবশ্যই অশেষ ধন্যবাদ, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিন
সঙ্গে সঙ্গে আমার সাথে থাকুন, দেখবেন আপনারাও গার্ডেনিং সংক্রান্ত বেশ কিছু বিষয় আমার কাছ থেকে শিখতে পারবেন। তাহলে বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। নমস্কার।